আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, উৎপাদকের বিশ্লেষণ 8.2। এর আগে 8.1-এ আমরা দেখেছিলাম ভ্যানিশিং মেথড, মানে কিউব থাকে পাওয়ারে, এক্স কিউব বা ওয়াই কিউব বা যে কোনো একটা আননোন কোয়ান্টিটি যেটার মাথায় কিউব থাকে পাওয়ারে, আর সেটার তিনটে ফ্যাক্টর বেরোয় বা তিনটে উৎপাদক বেরোয়। ঠিক আছে, কোনো একটা স্কোয়ার টার্মে বেরোতে পারে, এরকম সাপোজ একটা বেরোলো আর একটা এরকম বেরোলো, এটা হতে পারে। অথবা এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর একটা ধরো এক্স প্লাস ওয়াই সাপোজ, এরকম বেরোতে পারে। সেখানে আমরা ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতাম। এই চ্যাপ্টারটা একদম বেসিক জিনিস, এগুলো তোমরা আগে থেকেই জানো। এখানে আমাদের জেনারেল যে ফর্মুলাগুলো আমরা এতদিন শিখে এসেছি, যেমন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তারপর ধরো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এগুলো আমরা ছোটোবেলা থেকেই জানি। এই জেনারেল এই তিনটে ফর্মুলা আমাদের এখানে কাজে লাগবে। শুরু করি। ফার্স্ট যে অঙ্কটা আছে, x টু দি পাওয়ার 4/16 মাইনাস y টু দি পাওয়ার 4/81। তাহলে এখানে আমরা দেখেই আগে বুঝতে পারছি এগুলো সবগুলো বর্গ বা স্কোয়ার টার্ম আছে। তাহলে প্রথমে ভাঙবো কি, এক্স স্কোয়ার বাই, এটা 4 4 16, 4 হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 9 9 81 9 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ভাঙলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে ভাঙো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এইখানে কি দেখতে পাচ্ছি, একটা প্লাস টার্ম এসছে, একটা মাইনাস টার্ম এসছে। তাহলে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে এমনি তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা হয়, কিন্তু উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে যেখানে আমাদের ফ্যাক্টর বা উৎপাদক দরকার, সেখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লিকেবল না। তাহলে আমরা এটাকে ভাঙতে আর পারবো না ফার্দার, এটাকে এখানেই স্টপ করে দিতে হবে। ভাঙবো কোনটাকে, এইটাকে। এটা আবার দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 4 4 2 2 4, 3 3 9। তাহলে এটাকে আবার ফার্দার ভাঙা যাচ্ছে। তাহলে আমরা এটাকে এখানে রেখে দেবো, এটাকে আবার ভাঙবো। তাহলে এটাকে ভাঙলে এটা এভাবেই থাকবে। এটাকে ভাঙলে x/2 হোল স্কোয়ার মাইনাস y/3 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যা আছে থাকলো, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটাই অ্যান্সার। আর এটাকে ভাঙা যাচ্ছে না, এটা তো জেনারেল সিঙ্গেল টার্মে চলে এসছে, সিঙ্গেল পাওয়ার, এখানে আর কোনো উৎপাদক বিশ্লেষণে ভাঙা যাবে না। তাহলে এটাই তোমার আনসার হবে, তিনটে টার্ম এসছে এখানে। এবার আমরা পরেরটায় যাই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। ঠিক আছে, তাহলে প্রথমেই আমাকে দেখতে হবে এখানে কোনটুকু জায়গা শুধু ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1/m প্লাস 2 মাইনাস 2m প্লাস 1/m। এবার আমি বলছি জিনিসটাকে ভালো করে দেখো। এইটুকু জায়গাকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙবো। এইটুকু জায়গাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে, এইটাকে আমি আলাদা করে করছি। এখানে দেখো, a স্কোয়ার
এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এইটুকু জায়গাতে দেখো আগে প্লাস 2ab, ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি এইটুকু জায়গাকে এভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ভেঙে, ঠিক আছে। এই জায়গাটাকে আমি এইভাবে জিস্ট করে লিখলাম। আর এই জায়গাটাতে দেখো প্লাস 2 মাইনাস এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে কি পড়ে থাকে? m প্লাস 1/m, তাই তো? এই দুটোর থেকে যদি আমি কমন নিই 2, তাহলে m এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1/m পড়ে থাকে। তাহলে এবার চলো নেক্সট লাইনে কি নেক্সট লাইন কি করতে পারবো? তাহলে এটাকে আলাদা ব্র্যাকেটে নিয়ে নিই m প্লাস 1/m হোল স্কোয়ার, এইটুকুটাকে লিখলাম আবার m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস এখানে m ক্যান্সেল হয়ে গেল প্লাস 2 এটা মাইনাস 2 m প্লাস 1/m, ঠিক আছে। তাহলে এবার দেখো এখান থেকে প্লাস মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এই দুটো পড়ে থাকলো। তাহলে m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস এটা 2m প্লাস 1/m। তাহলে এবার এই দুটোর থেকে দেখো কি কমন যায়? এখানে দুটো m প্লাস 1/m আছে, হোল স্কোয়ার আছে, তাই মানে দুটো আছে, এখানে একটা আছে। তাহলে এই দুটো থেকে আমরা একটা কমন নেব, m প্লাস 1/m কমন নিলাম। তাহলে এখানে আরেকটা m প্লাস 1/m পড়ে থাকলো, তাহলে m প্লাস 1/m মাইনাস 2। তাহলে এখানে আর ভাঙা যাচ্ছে কি? আর ভাঙা যাচ্ছে না, তাহলে এটা তোমার আছে, ঠিক আছে। তাহলে এইটুকুটাকে আগে আমরা ভাঙলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই প্লাস 2 এখান থেকে মাইনাস 2 কমন নিলাম, m প্লাস 1/m থাকলো। এখান থেকে এইটা যা আছে তাই আবার লিখলাম মাইনাস 2 প্লাস 2, এখানে এই দুটোতে m কেটে গেল, এইখানে মাইনাস 2 পড়ে থাকলো, এই প্লাস 2 আর এটা মাইনাস 2 থেকে কমন নিলাম। তাহলে এখানে প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, পড়ে থাকলো এটা আর এটা। এই দুটো থেকে কি কমন যায়? একটা m প্লাস 1/m, এখানে দুটো আছে এখানে একটা আছে, তাহলে একটা কমন নিয়ে বাইরে বার করলাম। এখানে আরেকটা m প্লাস 1/m পড়ে থাকলো, এখানে আর পড়ে থাকলো না, শুধু 2 পড়ে থাকলো, তাহলে একটা লিখলাম মাইনাস 2, ঠিক আছে। নেক্সট নেক্সট কোয়েশ্চেন 9p স্কোয়ার minus 24p cube plus 16q square plus 3ap minus 4a cube। এখানেও দেখো টার্মগুলো ভালো করে নোটিস করো, কোনটুকুকে নিয়ে আগে আমি ফর্মুলায় ফেলতে পারি। তাহলে আগে মাঝখানে যেটুকু আছে সেখান থেকে দেখো এইটুকুকে আমরা ফর্মুলায় ফেলতে পারি। দেখো পি কিউ মিলে এই টার্মটা আছে, তাহলে এইটুকুকে আগে আমরা ফর্মুলায় ফেলতে পারি, এইটা থেকে আমরা কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে এইটাকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফেলতে পারি, মাইনাস আছে। তাহলে এটাকে এ স্কোয়ার করলে কি হবে? 3p এর হোল স্কোয়ার মাইনাস এটা বাকিটা থাক মাঝখানে, এটাকে ভাঙলে কি করতে পারি? 4 4 16 4q এর হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস 2ab, 2a হচ্ছে 3p, b হচ্ছে 4q, 2ab হয়ে গেল প্লাস বি স্কোয়ার, এটুকু হয়ে গেল প্লাস এখান থেকে কি কমন যায়? একটা এ কমন যায় শুধু, আর কিছু না। তাহলে এ কমন গেল, ব্র্যাকেটে পড়ে থাকলো 3p মাইনাস 4q, ঠিক আছে। তাহলে এবার এইটা কার ফর্মুলা করলাম? a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার, এখান থেকে a 3p মাইনাস 4q। তাহলে এবার দেখো এখানেও দুটো 3p মাইনাস 4q আছে, স্কোয়ার আছে, এখানে একটা আছে। তাহলে এই দুটো টার্ম থেকে এইটুকু এইটুকু কি কমন যায়? 3p মাইনাস 4q পড়ে থাকে কি? এখানে আরেকটা 3p মাইনাস 4q পড়ে থাকে, স্কোয়ার আছে তাই। আর এখানে কি পড়ে থাকে? একটাই ছিল, নিয়ে নিয়েছি, তাহলে শুধু এ পড়ে থাকে। আর ভাঙা যায়? আর ভাঙা যায় না, তাহলে এটাই আছে, ঠিক আছে। নেক্সট 4 x to the power 4 plus 81
তাহলে এখানে দেখো মাইনাস নেই, স্কোয়ার টার্ম আছে ঠিকই কিন্তু মাইনাস নেই, তাহলে প্লাসের ফর্মুলাই আমাকে ভাঙতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো 2x এর স্কোয়ারের হোল স্কোয়ার, এটা 9 নং 81 9 এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে 2x স্কোয়ার, বি হচ্ছে 9, ঠিক আছে? এটা লেখার দরকার নেই, জাস্ট রেফারেন্সের জন্য লিখলাম। তাহলে এবার ভাঙো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা এটা হতে পারে, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটাও হতে পারে। তাহলে এখানে আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি ফর্মুলা করলাম, ঠিক আছে? তাহলে এবার এইটাকে গুণ করে দাও, এটা যা আছে তাই থাক, এটাকে আর ফার্দার ভাঙার দরকার নেই। এটাকে গুণ করে দাও, 2 দুগুণে 4, 4 নং 36 এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটা আবার দেখো 6 6 36, তাহলে এটাকে আবার ভাঙতে পারি, তাহলে 2x স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 6x এর হোল স্কোয়ার। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এসে গেল, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ গোটাটা এ প্লাস 6x আর একটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে? এবার দেখতে হবে আর কোনো মিডল টার্ম যায় কিনা। এখানে আর কোনো মিডল টার্ম যাচ্ছে কি, মানে মাঝখানেটাকে ভাঙা যাবে, এখানে 9 দুগুণে 18 হবে, ভাঙা যাবে না, এটাতেও যাবে, তাহলে আনসারটা এখানেই হবে, ঠিক আছে? নেক্সট আছে 5x স্কোয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। এখানে দেখো এটাকে আমাদের মিডল টার্ম করে আগে চেষ্টা করতে হবে মিডল টার্ম যাচ্ছে কিনা দেখতে, যদি না যায় তাহলে ফার্দার ফর্মুলা। তাহলে এখানে এটাকে মিডল টার্ম যায় না, স্কোয়ার টার্ম আছে 1, যাবে না, তাহলে আমি এই দুটোকে আমি এক পাশে নিয়ে আসি আর এটাকে আলাদা রাখি। কেন? কারণ মিডল টার্ম যেহেতু যাচ্ছে না, আমাকে অন্যভাবে ফর্মুলায় ফেলার চেষ্টা করতে হবে। তাহলে এটাকে আমি এ স্কোয়ার প্লাস আছে প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙলাম, এটা যা আছে থাক। তাহলে এটা আবার এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা যা আছে থাক। এবার এটা যা আছে থাক ব্র্যাকেটে, ঠিক আছে? এটাকে গুণ করে দাও, 2x স্কোয়ার 1 তো একই হলো, 7x স্কোয়ার। এবার দেখো এটাও x স্কোয়ার টার্ম এসছে, এটাও x স্কোয়ার টার্ম এসছে, তাহলে এই দুটোর মধ্যে কি হবে? যোগ, মাইনাস থাকবে দুটোর মধ্যে, 7 আর 2 যোগ করলে 9x স্কোয়ার। এবার দেখো এটা স্কোয়ার টার্ম চলে এসছে, 3 থেকে 9, তাহলে এটা যা আছে থাকবে। তাহলে এটাকে ভাঙলে কি হবে? 3x এর হোল স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এসে গেছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো? তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস, ঠিক আছে? পরিষ্কার? এবার আর মিডল টার্ম যদি যায় যাবে, আর নাহলে এটাই অ্যান্সার হবে। এখানে যাবে না, যাবে, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট 6 এ কি আছে? p টু দি পাওয়ার 4। আচ্ছা 6টা তোমাদের জন্য আমি ছাড়বো, কারণ 6 আর এটা অলমোস্ট সেম, 6 এর সাথে এটা সেম, 5 আর 6 সেম, সেজন্য 6টা আমি তোমাদের হোমওয়ার্কের জন্য ছাড়ছি, ঠিক আছে? আমি 7 এ মুভ করছি, যদি না হয় তাহলে আবার করবো। 7 a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস 2ab। এবার নোটিস করো এই যে 2 টার্ম একটাই আছে, তাহলে 2 এর সাথে কে আছে? a আর b আছে, যারা 2 এর সাথে আছে তাদের দুজনের মাঝখানে আমি 2ab-টাকে আনবো, মানে a আর b এর মাঝখানে আমি 2ab-টাকে আনবো ফর্মুলায় ফেলার জন্য। তাহলে প্রথমটাতে লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই c স্কোয়ারটাকে আমি আলাদা রাখবো একা, ঠিক আছে? কেন? ফর্মুলায় ফেলার জন্য। তাহলে এইটা কার ফর্মুলা হলো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার,
এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, একটা এ মাইনাস। ঠিক আছে, এটা তো ভাঙা যাবে না, দেখেই বোঝা যাচ্ছে, এটাই আছে। নেক্সট 8, এইটা কি আছে, 3a ব্র্যাকেট 3a প্লাস 2c মাইনাস 4b b প্লাস c। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা কি করতে পারি, এটাকে প্রথমে আমরা ভেতরের ব্র্যাকেটের ভেতর গুণ করে নিই, কারণ এইভাবে দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে এটার সাথে এর ব্র্যাকেটের ভেতরে গুণ করবো, এর সাথে এর ব্র্যাকেটের ভেতর। তাহলে 3a গুণ করলে কি হয় 9a স্কোয়ার, 3a আর 2c গুণ করলে কি হয় প্লাস 6ac, এই দুটো গুণ করলে কি হয় মাইনাস 4b স্কোয়ার, এই দুটো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 4bc। তাহলে এখানে আমরা দেখলাম স্কোয়ার টার্ম এই দুটো আছে, এমনি টার্ম এই দুটো, তাহলে স্কোয়ার টার্ম দুটোকে একসাথে নিয়ে নেব, 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, আর এই দুটোকে পাশাপাশি আসবে 6ac মাইনাস 4bc। তাহলে এই দুটোতে দেখো, দেখেই বুঝতে পারছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা 3a এর হোল স্কোয়ার, এটা 2b এর হোল স্কোয়ার, এইটার থেকে কি কমন যাচ্ছে, 2 কমন যায় একটা, আর c কমন যায়, তাহলে 2c বাইরে নিয়ে আসি, পড়ে থাকলো কি 3a, 3 দুগুণে 6, তাহলে 3a পড়ে থাকলো মাইনাস, এখান থেকে 2 কমন, 2 দুগুণে 4, তাহলে 8টা 2 পড়ে থাকলো, আর একটা b পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এটা ফর্মুলায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এটা 2c 3a মাইনাস 2b। তাহলে এবার দেখো, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তাহলে এই টার্মটা আর এই টার্মটা থেকে কি কমন যায়, দেখো 3a মাইনাস 2b এখানেও আছে, 3a মাইনাস 2b এখানেও আছে, তাহলে এই দুটো মিলে একটা কমন নেব, 3a মাইনাস 2b, আর এখানে কি পড়ে থাকলো 3a প্লাস 2b টা পড়ে থাকলো, আর এখানে কি পড়ে থাকলো শুধু 2c টা পড়ে থাকলো। ঠিক আছে, এটাই অ্যান্সার, এরপরে আর কিছু করা যায় না। নেক্সট 9 কি বলছে, a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। এবার আগে দেখবো যে ফর্মুলায় ফেলা যাচ্ছে কি না, যদি না যায় তারপরে অন্যভাবে চেষ্টা করতে হবে। তাহলে এখানে নর্মাল ফর্মুলায় ফেলার জন্য আমি স্কোয়ার টার্ম দেখতে পাচ্ছি, এটা আছে এটা আছে, তাহলে এই দুটোকে একসাথে নিয়ে নিই, এটাও অলমোস্ট আগেরটারই মতো, আর এই দুটোকে পাশাপাশি রাখি। তাহলে এবার এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কমন যায়, কি কি কমন যায় এখান থেকে, 6 কমন যায় আর b কমন যায়, তাহলে পড়ে থাকলো কি এখান থেকে 6b চলে গেল, শুধু a পড়ে থাকলো, এটা প্লাসে মাইনাসে মাইনাস, আর এখান থেকে পড়ে গেল 6 দুগুণে 12 2c হলো। এবার এটা ফর্মুলায় ভেঙে নাও, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি এ মাইনাস বি, এটা পড়ে থাকলো 6b ইন্টু এ মাইনাস 2c। তাহলে এবার এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুটোর মধ্যে কি কমন আছে, a মাইনাস 2c, a মাইনাস 2c একটা নিয়ে নিলাম, আর এখানে কি পড়ে থাকলো a প্লাস 2c, এখানে কি পড়ে থাকলো 6, আর যাচ্ছে না, এটাই অ্যান্সার, 10 হবে। আচ্ছা, এবার এখানে দেখবো যে স্কোয়ার টার্ম একটা দুটো তিনটে আছে, কিন্তু 3 কে কি স্কোয়ার করা যায়, যায় না, 4 কে যায় 2 দুগুণে 4, 9 কে যায় 3 3 কে 9, 3 কে কি যায়, ভাঙা যায় না। সেই জন্য এটাকে আমাকে একটা কোনো ব্যবস্থা করার জন্য আমি এটাকে 3a স্কোয়ার মানে লিখতে পারি 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ করলে 3a স্কোয়ার হয়। সেই জন্য কেন এটা করলাম, কারণ 3a স্কোয়ার একটা স্কোয়ার টার্ম না, ঠিক আছে, সেই জন্য এটা এই 3a স্কোয়ারের জায়গাটুকুতে শুধু এটা লিখলাম, আর বাকি সব এক লিখবো।
ভালো করে দেখো, অঙ্কটা ইম্পর্টেন্ট আর খুব একটু ট্রিকি আছে। এবার কি করব, এই 4 এইটাকে এবার ভাঙবো, দুটো স্কোয়ার টার্মে ভাঙবো। এবার প্রথমে 4a স্কোয়ার আছে, তাহলে এটা লিখলাম। এবার 4a স্কোয়ারের সাথে এই 4ab নেব, ঠিক আছে। a আছে b আছে, তাহলে কি নেব, এর সাথে c স্কোয়ার নেব না b স্কোয়ার নেব? b স্কোয়ার নেব, কারণ এখানে a b আছে, a হয়ে গেছে, এবার b নেব। এটা একটা টার্ম হয়ে গেল, ঠিক আছে। এবার বাকি যেগুলো পড়ে আছে সেইগুলো মাইনাস কমন নাও, তাহলে এখানে আরেকটা স্কোয়ার a স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নিয়েছি সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা 2ac আছে মাইনাস, তাহলে মাইনাস বাইরে নিয়ে নিয়েছি মানে ভেতরটা প্লাস হয়ে যাবে 2ac। এবার a আছে c আছে, তাহলে কি নেব, তার সাথে a হয়ে গেছে, c নেব, c স্কোয়ার প্লাস আছে, এখানে মাইনাস, ঠিক আছে। c স্কোয়ার প্লাস না, সরি, এখানে c স্কোয়ার মাইনাস আছে, কোয়েশ্চেনে ভুলে গেছি, তাহলে এটা মাইনাস আছে, ভেতরটা প্লাস নেবে, হলো। এবার আমরা এটা নরমালি পারবো, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারে ভাঙবো, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারে ভাঙবো। তাহলে এটাকে ভাঙি আগে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এটা a, এটা b, a হচ্ছে এখানে 2a, তাহলে 2 ইন্টু a ইন্টু b মানে 2 ইন্টু 2 ইন্টু b, ঠিক আছে। এটাকেও তাই, এটাও ভাঙবো, a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার, হলো। এবার এটা কি, a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এখানে a হচ্ছে 2a প্লাস b হোল স্কোয়ার, এটা a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এবার দেখো এটা একটা, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা গোটাটা a গোটাটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, যেহেতু মাইনাস আছে তাই ভেতরে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার দেখো কোনো যোগ বিয়োগ যায় কি, 2a আর a যোগ যায়, 2a আর a যোগ করলে 3a প্লাস b প্লাস c, আর যায় না। এখানে কিছু যায়, 2a থেকে a বিয়োগ করলে a হয় a প্লাস b মাইনাস, এটা তোমার আছে। খুবই ভালো অঙ্ক, এটা খুব ট্রিকি অঙ্ক, ভালো অঙ্ক আর ইম্পর্টেন্ট অঙ্কটা। ভালো করে দেখো, এখানে 3a স্কোয়ারটাকে আগে ভেঙে নিয়েছি, এটা বারবার রিওয়াইন্ড করে দেখে নেবে। বাকিটা একই রাখবো, তারপরে একটা স্কোয়ার টার্মের সাথে এগুলো নিলাম, একটা স্কোয়ার টার্মের সাথে এটা নিলাম, বুঝে নেব কেন, কারণ a c আছে 2 আছে তার সাথে, সেজন্য 4 এর টার্ম এর সাথে নেওয়া যাবে না। আবার এখানে 4ab আছে, তাই এখানে 4a স্কোয়ার সাথে 4ab টার্মটা নিতে হবে। তাহলে এবার এটাকে ভাঙলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে সেম। এবার এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, যোগ বিয়োগ করে যাওয়া হয় সেটা। নেক্সট শিফট করবো 11। আচ্ছা, 11তে কি বলেছে, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। এটাও ঠিক আগেরটারই মতো কিছুটা, কারণ দেখো স্কোয়ার টার্ম এখানে আছে, এটা 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 আছে, কিন্তু এটা কি পারফেক্ট স্কোয়ার না, 8কে ভাঙা যায় না, কিছু দুটো ভুল করলে 8 কখনো আসে না, সেই জন্য 8টাকে নিয়ে আমাদেরকে আগে চিন্তা করতে হবে 8টাকে কিভাবে ভাঙতে পারবো। তাহলে প্রথমে আমরা 8এর কাছাকাছি স্কোয়ার টার্ম কি আছে, 9, 3 3 9, তাহলে 8টাকে 9 দিয়ে আগে ভাঙার চেষ্টা করি। 9 বিয়োগ 1 করলে আমার 8 আসে, তাহলে 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করলে আমি এই 8a স্কোয়ারটা পাবো, বাকিগুলো যা আছে তেমনই রাখবো। তাহলে প্রথমে এগুলো সব যা আছে তেমনই লিখলাম, এটাকে লিখবো প্লাস 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে কি হয় 8a স্কোয়ার হয়। এবার কাছাকাছি টার্মগুলোকে একসাথে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমার এখানে আছে x স্কোয়ারের টার্মটা, তাহলে x স্কোয়ারের সাথে আমি কাকে রাখতে পারি, x স্কোয়ার 6 এর সাথে a আছে, তাহলে a রাখতে পারি, আর এখানে a স্কোয়ারটাকে নিতে পারি। তাহলে এখানে কি রাখতে পারি, 6a স্কোয়ার মাইনাস 6ax, সরি 2a, হ্যাঁ 6ax, আর এখানে a স্কোয়ার, ঠিক আছে। এখানে মাইনাস টার্ম আসবে, এটা রাখা যাবে না, এটাকে নিতে হবে, a আছে x আছে, তাহলে এই 9a স্কোয়ারটাকে নিতে হবে, ঠিক আছে। a আর x আছে, তাহলে x টার্ম আছে, এখানে 9 নিলাম। নেক্সট এটা বাকি যেটা পড়ে থাকলো y স্কোয়ার প্লাস মাইনাস 2ay প্লাস
এখান থেকে a স্কোয়ার। এবার দেখো ঠিক আছে, ঠিক আছে, এক্স স্কোয়ারের সাথে এটা নিলাম, ওয়াই স্কোয়ারের সাথে এটা নিলাম। তাহলে এবার এটাকে ভাঙো, a স্কোয়ার মাইনাস 2ab, এটা চলে গেল 3a প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হলো। এবার আবার আগেরটার মতো সেম একই, এটা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা, এটা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে তাই এখানে a মাইনাস b হোল স্কোয়ার। আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b, এটা a মাইনাস b। এবার দেখো যোগ বিয়োগ যায় কিনা, a a যোগ যায়, এখানে দুটোই মাইনাস আছে, আমরা যোগ হবে x মাইনাস 4a প্লাস y, এটা x মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে বিয়োগ হবে 2a মাইনাস 1। আর ঠিক আছে, পরপর অলমোস্ট একই রকম দুটো অঙ্ক। এবার চলে যায় 12। বারোতে বলেছে a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। ঠিক আছে, তাহলে এখানে চারটে স্কোয়ার টার্ম আছে, চারটেই হোল স্কোয়ার, এখানে একটা 4ac একটা 30bd। এটা তো খুব ইজি, এটা খালি জাস্ট আলাদা করে নেওয়ার ব্যাপার, এখানে আর কিছু করার নেই। দেখো দুটো যে একটা আছে, এটা এসি এটা বিডি, তাহলে এই 4ac টার্মটাকে a স্কোয়ার আর c স্কোয়ারের মাঝখানে রাখবো, বিডি টার্মটাকে বি স্কোয়ার আর ডি স্কোয়ারের মাঝখানে রাখবো। আমি এই লাইনটাই করবো, বাকিটা তোমরা করবে। a স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ার মাইনাস, এটা বিডি আছে তাহলে 9b স্কোয়ার মাইনাস 30bd, যেহেতু মাইনাস কমন নিয়েছি সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে সব, মাইনাস প্লাস 25d স্কোয়ার। এবার সব পারবে আশা করি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারে ভাঙবে, এটাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারে ভাঙবে, তারপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে a প্লাস b ইন্টু a মাইনাস। এটাও তোমাদের হোমওয়ার্ক, না হলে পরে আমি বলবো। নেক্সট 13 এ বলেছে 3a স্কোয়ার, এটাও অলমোস্ট সেম, 3a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এটাও অনেকটা একই রকম, কিন্তু এখানে একটাই ঠিক আছে, ওই স্কোয়ার টার্মে 3টা হোল স্কোয়ার হয় না, সেই জন্য এটাকে ভেঙে আমাদেরকে কি করতে হবে, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার করে নিতে হবে, বাকিগুলো একই রকম। তাহলে এটাকে যদি আমি করি 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, বাকি সব একই থাক। ঠিক আছে, তাহলে একটা আছে ab টার্ম, তাহলে ab মাঝখানে রাখবো, একটা আছে bc টার্ম, bc মাঝখানে রাখবো, আর একটা ca টার্ম c এর মাঝখানে রাখবো। আচ্ছা, এবার কি করতে হবে, আমাদের একটা স্কোয়ার টার্ম এখানে দেখবে ডেফিসিট হবে, 1 2 3 4টে আছে। ঠিক আছে, তাহলে 4a স্কোয়ারটাকে আমি যদি আলাদা রেখে দিই, এখানে কি হবে, 4a স্কোয়ার এখন যদি আমি আলাদা রাখি, তাহলে এটা মাইনাসটা কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলেই সব সাইন চেঞ্জ হতে যাবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2bc মাইনাস 2ca। হ্যাঁ, এবার এখানটাতে আমরা কি করব, এটা কার ফর্মুলা, এইটা হচ্ছে a মাইনাস b মাইনাস c হোল স্কোয়ারের ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা জানো কিনা আমি জানি না। a মাইনাস b মাইনাস c হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। এটা মনে রাখতে হবে, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে এইটার জায়গায় আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, তাহলে এটা 4a স্কোয়ার থাকলো, এটাকে আমি 2 এর হোল স্কোয়ার লিখতে পারি,
ফোর এ স্কোয়ারটাকে, আর এটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, তাহলে এ প্লাস বি মাইনাস বি, তাহলে এ প্লাস বি আর এটা হচ্ছে এ মাইনাস বি। মাইনাসের সময় সব সাইন উল্টো হতে হতে যাবে, যা থাকবে তাই উল্টো হবে। তাহলে এবার প্লাস করে দাও 2a আর a 3a মাইনাস বি মাইনাস সি, আর এটা হচ্ছে 2a মাইনাস a করলে a প্লাস বি প্লাস সি। এই ফর্মুলাটাই খালি এখানে নতুন, যেটা এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে স্কোয়ার টার্ম অতটা নেই, 6টা স্কোয়ার টার্ম লাগবে, তাই তো 3টে 2 এর টার্ম আছে। তাহলে আমাকে যদি ওই রকম হোল স্কোয়ারের ফর্মুলায় করতে হয়, তাহলে আমার এখানে দুটোর মাঝখানে একটা, আবার দুটোর মাঝখানে একটা, আবার দুটোর মাঝখানে একটা ঢোকাতে হবে। যেহেতু এখানে 6টা টার্ম নেই স্কোয়ার, সেই জন্য আমাদেরকে এই 4 স্কোয়ারটাকে আলাদা করে এটাকে আমাকে a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হলো। নেক্সট 14। 14 এ আছে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499। এবার এত বড় একটা টার্ম, এটাকে কি করে আমরা মিডল টার্ম করতে পারি? এটাকে নর্মাল মিডল টার্মই করতে হবে, এছাড়া এখানে আর কোনো ভ্যানিশিং তো অ্যাপ্লাই করা যাবে না, এখানে নর্মাল মিডল টার্মই এখানে করতে হবে। তাহলে এটাকে জাস্ট এমনি ভাঙবো, ভেঙে দেখবো। প্রথমে এটা একটা মৌলিক সংখ্যাই আসবে মনে হচ্ছে, এটাকে হচ্ছে হ্যাঁ 151 দিয়ে ভাগ করলে 149 আসছে। হ্যাঁ, তাহলে এই দুটোকে বিয়োগ করলে দেখো 2 আসছে, 151 থেকে 149 বিয়োগ করলে 2 আসছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটাকে এভাবেই করতে হবে, এছাড়া কিছু করার নেই, এটা মৌলিক সংখ্যাগুলো এরকম ভাঙা যাচ্ছে না। মাইনাস 151 মাইনাস 149, নর্মাল যেরকম আমরা মিডল টার্ম করি একই রকম ভাবে করতে হবে। 499। এবার তো আমরা জানি x স্কোয়ার মাইনাস 151x মাইনাস মাইনাস প্লাস 149x মাইনাস 22499। কমন নেওয়াটাও ইজি, এই দুটো থেকে কমন, এই দুটো থেকে কমন, তাহলে এই দুটো থেকে x কমন যায়, পড়ে থাকে x মাইনাস 151 প্লাস এটা থেকে কমন যায় হচ্ছে 149, তাহলে x মাইনাস এই দুটো গুণ করে যেহেতু এটা এসেছিল, তার মানে 149 দিয়ে এটাকে ভাগ করলে 151 নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকে x মাইনাস 151, এই দুটো মিলে কমন, আর এখানে থাকে x প্লাস 149। ব্যাস, এখানে আর কিছু করার নেই, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 15। 15 x স্কোয়ার মাইনাস y স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4abxy। আচ্ছা, এবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেটের ভেতর যে টার্মগুলো আছে সেগুলোকে আমাকে গুণ করে নিতে হবে। এবার গুণ করার পর দেখবো যে এই দুটো গুণ করলে আমার 4টে স্কোয়ার টার্ম আসছে, তাহলে 4টে স্কোয়ার টার্মের জন্য আমার অন্তত দুটো 2 এর কোয়ান্টিটি দরকার। তাহলে আমি 4abxyটাকে 2abxy প্লাস 2abxy লিখতে পারি, দুটো যোগ করলে 4abxy আসবে। তাহলে এই দুটোকে আগে গুণ করবো, তাহলে এটার সাথে আগে এটার গুণ, এটার সাথে আবার এটার গুণ, তারপর আবার এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। ঠিক আছে, তাহলে x স্কোয়ার a স্কোয়ার গুণ করলে x স্কোয়ার a স্কোয়ার, তারপরে এটা x স্কোয়ার b স্কোয়ার, তারপরে এটা y স্কোয়ার a স্কোয়ার, তারপরে এটা y স্কোয়ার b স্কোয়ার। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এইটাকে ভেঙে 2abxy প্লাস 2abxy লিখতে পারি, 4abxy কে ভেঙে। এবার 4টে টার্মের মধ্যে দেখো 2abxyটা এক দুটোর মধ্যে মাঝখানে রাখবো, আবার 2abxyটা আরেক দুটোর মাঝখানে রাখবো। তাহলে এই 4 এখান থেকে x স্কোয়ার a স্কোয়ার নিলাম, মাঝখানে একটা 2abxy ঢুকাই, ঢোকানোর পর এখান থেকে দেখো ax আছে, তাহলে ax হয়ে গেল, তাহলে by এর যে টার্ম সেটা ঢোকাতে হবে, তাহলে এটা হবে না, by এর টার্ম ঢোকাতে হবে। বুঝতে পারলে, এখানে ax আছে, ax হয়ে গেল, তাহলে আমাকে by এর টার্ম ঢোকাতে হবে, সেজন্য এটা হবে না, এটা হবে। এবার আবার একটা মাইনাস কমন নাও, x স্কোয়ার b স্কোয়ার, আবার একটা 2abxy
আবার এখানে তাহলে এখানে এক্স বি হয়ে গেছে, তাহলে এ ওয়াই ঢোকাবো, প্লাস মাইনাস কমন নিলাম তাই সাইন চেঞ্জ হয়ে গেল। এবার তো সিম্পল, এবার এটা এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আবার এটাকেও তাই ভাঙো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, আর এটা হলো এ মাইনাস, ঠিক আছে, এটাই অ্যান্সার, এটা আর ভাঙা যাচ্ছে না, এটাই অ্যান্সার থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 8.2 এর চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট ডে আমরা 8.3 তে যাব। তার আগে এখানে যে দুটো বা তিনটে দুটো সাম বোধ আমি করে দিই অঙ্ক, সেই দুটো অঙ্ক করবে, আর এইগুলো অবশ্যই করবে, বুঝে করবে, যেখানে বুঝবে না আমাকে করবে।